আপনি করে আজকে একটা আমি কথা কম আর সে কথাটা হচ্ছে কি আপনারা হয়তো এতক্ষণে বুঝার পাচ্ছেন যে আমি কুটি ঘুরে বেড়াচ্ছি আর আমি সবসময় ঘুরে বেড়াই, এটা আপনারা হয়তো আমার অনেক ভিডিও দেখে থাকবেন। আর সেটাও কথা লয়, কথা হচ্ছে কি আমি এই ঘুরে বেড়াসে যে জিনিসটা দেখছি আর এই জিনিসটা দেখার পর আমার জীবনের প্রতি সব অভিযোগ উঠে গেছে। কারণ হচ্ছে কি, যে বয়সে খেলাধুলা করার বয়স আর যে বয়সে আপনি আমি স্কুল মাঠের দৌড়ি করি, সেই বয়সে এক ভাই যে হারে জীবনের সাথে যুদ্ধ করিচ্ছে, এটা আসলে আমি কোনোদিন আশা করিনি। তা মূলত আপনি করে কেন বিস্তারিত কই, আমি অনেক দিন ধরে গাবতলিত ঘুরবে আসি না। তা আজকে না ঘুরবে আসছো না আমার এক বন্ধুর ভালোবাসার তাগি তার ওর ফোনের তারাই। তো যাই হোক, সেটাও কথা লয়, কথা হচ্ছে কি এটা আসে আমার না বাদাম খাওয়ার শখ জাগছিল। আর এই বাদাম খাবার আসে আমি যেটা দেখছি আপনারা সেটা হয়তো কখনো কল্পনাও করেননি। এই লাল গেঞ্জি আলা ভাইক যে আপনারা দেখিচ্ছেন, এই ভাইটা আসলে এখন আর খেলাধুলা করার বয়স। আর এই বয়সে এই 45 ডিগ্রি রোদের মধ্যে যে হারে বাদাম আর বুট ভাজে বেশিচ্ছে, এটা আসলে আমি কোনোদিন আশা করিনি যে গাবতলি তিনকে কোনো কিছু আমার চোখত পড়বি। তো এই ভাইটা যে আসলে কত কষ্টর জন্য আজকে এই রাস্তার ধারে থেকে 45 ডিগ্রি রোদের মধ্যে ইনকে বাদাম বেচিচ্ছে, এটা আমি কল্পনা করে পাইনি। আপনারা হয়তো এই ভাইক থেকে মেলা শুনে বাদাম টাদাম কিনে খাচ্ছেন, কথা ওটাও লয়, কথা হচ্ছে কি এই ভাইক দেখে আসলে আমার একটা মায়া লাগে গেছে, তাই আমার এর থেকে না বাদাম কিনলো। আর এটাও কথা লয়, কথা হচ্ছে ভাইয়ের এটা আসলে বাদাম গুলো আমি দেখলো যে বগুড়ার যে বিখ্যাত সারেকান্দির বাদাম পাওয়া যায় সেটা এই ভাই আসলে এটি বেচিচ্ছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, সেটা হচ্ছে কি আপনারা যদি কেউ বাদাম টাদাম খান তাহলে এই ভাইয়ের থেকে না কিনে খাবেন। কারণ হচ্ছে কি ইনকে অল্প বয়সে যারা জীবন অকলে যুদ্ধ করেছে তাদের কাছ থেকে আসলে কিনে টিনে খাওয়াই ভালো। যাই হোক, গল্প করতে করতে মোটামুটি এখন আমি বাদাম কিনে যাচ্ছে না নিরিবিরি পরিবেশত বসে থেকে খামো। তা আমি আসি ফিরোজ আহমেদ সোহাগ, আর আমার সাথে আছে আমার এক জাতীয় বন্ধু, ইন্টারন্যাশনাল বন্ধু, যাই আমার সাথে সবসময় থাকে। আর সেই বন্ধুর সাথে করে এখন আমি যাচ্ছি বাদাম খাবার। আর এটা কোন দিক দিয়ে যাচ্ছে আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে সেটা না আমাকে কমেন্টত করবেন। আর এটা যাচ্ছে আমি মোটামুটি এখন গাবতলি রেল স্টেশনত বাদাম খাবার। আর এটাও কথা লয়, কথা হচ্ছে কি এখন আমি সেই উদ্দেশ্য নিয়ে, কারণ নিরিবিরি পরিবেশ ছাড়া আসলে বাদাম খাওয়া ভাল লাগে না। আর এই বাদাম খাওয়ার জন্য নিরিবিরি পরিবেশের উদ্দেশ্য করে পাইকার পাড়ার ভিতর দিয়ে আমি এখন যাচ্ছি কোনটি সেটা আপনারা হয়তো এতক্ষণে বুঝার পাচ্ছেন। আর আপনি আমি সেটাও কষি। আর আপনারা যদি ইনকে করে কেউ মোটর সাইকেলে ঘুরে টুরে থাকেন সেটা আপনার ক্যাঙ্কা অনুভূতি আছে সেটা না আমাকে কমেন্ট করবেন। আর কথা ওটা লয়, কথা হচ্ছে কি আমি যে যাচ্ছি যাবারলে অটোওয়ালা চাচা আমাকে জিনকে করে ব্রেক দেবার ধরছিল, তাতে আমি মনে করলো যে অটো লিয়ে ঘোড়ায় ভালো আসলো। তা কথা ওই দিকে লয়, কথা এখন এই দিকে কই, সেটা হচ্ছে কি আমি এখন যাচ্ছি ডাইরেক্ট একবারে গাবতলী রেল স্টেশনত। আর আপনাদের সাথে অনেকক্ষণ ধরে গল্প টল্প করলো। আপনারা হয়তো ভাববেন দুনিয়াতে এত জায়গা থাকবে আমরা ইনকে এটি জায়গাতে আনুকে বাদাম খাবার, এর পিছনে অনেকগুলো কারণ আছে, সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে আমি গল্প করি। আর আপনারা আমাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আপনারা তাহলে বুঝার পাবেন। আর আপনি করে আর এক না কথা কই, যারা আমাকে নিয়মিত ভিডিও দেখেন আর নিয়মিত আমাকে লাইক কমেন্ট করেন, তারা ছাড়াও যারা আজকে এই রেল স্টেশনত বসে থেকে অর্থাৎ গাবতলী রেল স্টেশনত বসে থেকে যারা ইনকে বাদাম টাদাম খাচ্ছেন আর তার কারণ আপনি করে ক্যাঙ্কা লাগছিল সেই অনুভূতি কোনো আমাকে কমেন্ট করবেন। আর আপনারা একটা জিনিস মাথাতে রাখবেন, সেটা হলো কি আমাদের এই পেজটাকে না আস্তে করে ফলো দিয়ে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আর কোটি কোটি ঘুরবে যায় এটা যাতে সকলের আগে আপনারা বুঝবার পান আর জানবার পান। কথা ওই দিকে লয়, আমি এই গাবতলী স্টেশনে আসার পিছনের কারণ আপনাদের সাথে এখন আমি শেয়ার করবো। সেটা হচ্ছে কি এটা আমি দীর্ঘ 5 বছর গাবতলী পাইলটত লেখাপড়া করছি, এটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। তার এই স্টেশনে আসে মেলা দিন বন্ধু বান্ধব মিলে আড্ডা দিছি, মেলা কাউল ক্যাসাল করছি। আর আপনারা আমার সাথে যারা এই কাউল ক্যাসাল করছেন বা এই স্টেশনে আসে লেখাপড়া করবে আড্ডা দিচ্ছেন, তারা না আমাকে কমেন্ট করবেন করবেন যে কত সালে আপনারা এটা আসছিলেন আর ক্যাঙ্কা ক্যাঙ্কা অনুভূতি হয়েছিল আপনি করে সেটা না আমাকে জানাবেন। আমি এই স্টেশনত কতই না ঘুরে বেড়াচ্ছি আর কতই না আড্ডা দিচ্ছি, সেটা কথা লয়, কথা হচ্ছে এখন এই স্টেশনত আসার পরে আমি যেটা দেখছি সেটা আসলে কোনোদিন আশা করিনি। কারণ স্টেশনত যে বগরি পালে এটা আমি আজকে প্রথম দেখলো, কারণ এর আগে আমি কোনোদিন স্টেশনত বগরি পালতে দেখিনি। তবে এই ভাইটা আমাকে অবশ্য ভিডিও করবে দিবিরই লয়, তা আমি জোর করে করছি। যাই হোক, আপনি করে এখন আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে কি এটা আমার স্মৃতিময় একটা জায়গা। আর এই জায়গাতে আমি বহুত দিন আসে আড্ডা টাড্ডা দিছি, স্কুলতে পলে টলেও আসছি। আর এটি আসে অনেকক্ষণ ধরে বসে টসে থাকে, আমি আবার বাড়ির দিকে গেছনো। তা আপনারা যদি কেউ এই স্টেশনত আসে আড্ডা টাড্ডা দেন সেটা আমাকে গানা করবেন। আর ওটাও কথা লয়, কথা হচ্ছে কি আপনারা এই গাবতলী স্টেশনত থেকে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন সেটা না আমাকে কোয়েন, তো আপনি করে এই ট্রেনের চড়তে ক্যাঙ্কা লাগে আর ক্যাঙ্কা করে আপনারা যান। কারণ আমি কোনোদিন অবশ্য ট্রেনের চড়িনি, এটি বহুত আড্ডা টাড্ডা দিছি কিন্তু আমাকে ট্রেনের চড়া হয়নি। তবে আপনি কি এই অনুভূতির কথা শেয়ার করার পরে যদি আমাকে না ট্রেনের চড়ের মন যায় তাহলে আমি না জীবনে প্রথম ট্রেনের চড়ম।
আমার মুখের আগের ওই দুই ভাই কোনো কে ভাই তোমরা এটি কোনো ঘুরে বেড়াচ্ছ না ঘুরিচ্ছ ঘটনা কি করছে ভাই এটি অনেকদিন আগে ঘুরে বেড়াচ্ছ না তা আজকে না ঘুরে বেড়াচ্ছে এটা আমাকে ঘুরতে সেই লাগে। আর যাই হোক কথা ওটা লয় কথা হচ্ছে আপনারা যদি আমাকে পেজের মাধ্যমে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রচার করবে চান তাহলে অবশ্যই আমাকে কবেন আর আমরা এগুলো প্রচার করে থাকি। আর কথা ওটা লয় আজকের মতো আমি ফিরোজ আহমেদ সোহাগ মোটামুটি গাবতলী রেল স্টেশনের থেকে বিদায় লেবার চাচ্ছি। তো এটা বিদায় নিতে আমার চোখ গেল একবার স্টেশনের পশ্চিম দিকে ফুলের গাছের দিকে, তো এটা না দেখতে 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 আমার সময় হয়ে গেল। তা আজকের মতো আমি ফিরোজ আহমেদ সোহাগ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে বা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে। খোদা হাফেজ।